নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 17th ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ আমরা দেখতে পাবো না। ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না, কিন্তু সূর্যগ্রহণ হবে। জ্যোতিষ মতে সেই দিন কুম্ভ রাশিতে চন্দ্র, রাহু এবং রবি কানেকশন হবে। আমরা এটা নিয়ে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। কি আলোচনা করব? যে গ্রহণ কি ভারতবর্ষে প্রযোজ্য, বাংলাদেশে প্রযোজ্য, আমরা কি মানব, জ্যোতিষ মতে কি মানব, জ্যোতিষ মতে কি করতে হবে, কোন কোন রাশির কি ফলাফল আসছে, কি ফলাফল ঘটতে চলেছে, আগামী দিনে ঘটতে পারে, বা সেই দিন গ্রহণ এবং গ্রহণ আগের দিন পরের দিন তাদের কিভাবে থাকতে হবে, সেটা নিয়ে আলোচনা। আমার প্রেডিকশন বা আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু সম্পূর্ণ আমারই মতামত। আমার মতামত অনুযায়ী গ্রহণ যখন যে দেশে দেখা যাবে সেই দেশে গ্রহণ প্রযোজ্য, কিন্তু গ্রহণ যে দেশে যখন দেখা যাবে না সেই দেশের জন্য গ্রহণ প্রযোজ্য নয়। যেহেতু আমার এই চ্যানেলটি অনেক দেশের থেকে দেখেন, অনেক দেশের মানুষেরা দেখেন এবং ভারতবর্ষ, বাংলাদেশ মানুষেরা দেখেন, সেই জন্যই এই অনুষ্ঠানটি করার। ভারত এবং বাংলাদেশ থেকে যেহেতু গ্রহণ দেখা যাবে না, গ্রহণটা আমরা জ্যোতিষ মতে গ্রহণ দেখব, কিন্তু যেহেতু দেখা যাবে না সেহেতু গ্রহণের যে সমস্ত কার্যকারিতা আমাদের ক্ষেত্রে মানতে হয়, আমরা মানি, গ্রহণ নিয়ে যে সমস্ত মানি সেগুলো কিন্তু প্রযোজ্য নয়। 17th ফেব্রুয়ারি যে কানেকশনটা হচ্ছে কুম্ভ রাশিতে চন্দ্র, রাহু, রবি, এই তিনটে কানেকশন হচ্ছে। গ্রহণ কিভাবে হয়? যখন সূর্য চলে আসবে চন্দ্র এবং পৃথিবীর মাঝখানে, আমার একসঙ্গে সব জায়গা একসঙ্গে একই অক্ষরেখায় চলে আসবে, সেই সময়টা আমরা সূর্যগ্রহণ বলি। এই গ্রহণকালটা প্রযোজ্য হয়, এই সূর্যগ্রহণটা যখন সন্ধ্যাবেলায় হয়। ধরুন ভারত থেকে যখন যে সময়টা হচ্ছে সন্ধ্যাবেলায় হচ্ছে, তাহলে সূর্যগ্রহণটা সেই জায়গায় প্রযোজ্য হচ্ছে না। আবার যখন দেখা যাচ্ছে দিনের বেলা যেখানে গ্রহণটা সূর্যগ্রহণ হিসাবে হচ্ছে তখন সেটা প্রযোজ্য হচ্ছে। তাহলে সূর্যগ্রহণ হিসাবে যখন আমরা কুম্ভ রাশিতে এই কুম্ভ রাশিতেই আমরা দেখতে পাচ্ছি গ্রহণ হচ্ছে, তখন জ্যোতিষ মতে কিছু কিছু রাশি কিন্তু খুব সেই সময়টা তাদের খুব সাবধানে থাকতে হবে। কি কি রাশি? আমার প্রেডিকশন অনুযায়ী কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং তার সঙ্গে কুম্ভ রাশি তো বটেই, কুম্ভ রাশিরও হয়েছে, এবং মীন রাশির। আলাদা আলাদাভাবে একটু বলে নিই কানেকশনগুলো। কর্কট রাশি থেকে আমরা দেখতে পাবো হচ্ছে 8000। তাহলে কর্কট রাশি থেকে 8000 যখন হয়, তাদের প্রথমত লোন হয়ে যায়, বা সেই সময় লোন হওয়া মানে আর্থিক প্রবলেম শুরু হয়ে যায়। ঋণ হয়ে যায় মানেই আর্থিক প্রবলেম হলেই তাদের অর্থের প্রয়োজন হয়, তারা ঋণ নেওয়া শুরু করে দেয়, লোন নেওয়া শুরু করে দেয়। দুটো তো হলো, তার সঙ্গে শারীরিক প্রবলেম শুরু হয়ে যায়, দাম্পত্যের সমস্যা শুরু হয়ে যায়, কোমর, তলপেট, হাঁটু, এই সমস্ত জায়গার কিছু না কিছু একটা প্রবলেম, শরীরের মধ্যে কিছু না কিছু একটা প্রবলেম শুরু হয়ে যায়। এগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের তার জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু একদিনের জন্য গ্রহণটা হচ্ছে, সেই জন্য বারবার করেই বলবো যে চন্দ্র এক রাশিতে 2.5 দিন থাকে, তাহলে এই 2.5 দিনের মধ্যে অবশ্যই সাবধানে থাকতে হবে। 2.5 দিন যেহেতু গ্রহণ কালের একটা সময় আছে, নির্দিষ্ট সময় আছে, সেটা সরে যাবে, ডিগ্রি সরে যাবে, চন্দ্রের ডিগ্রি চলে যাবে, রবির ডিগ্রি সরে যাবে, রাহুর ডিগ্রি সরে যাবে, সব ঠিক আছে, কিন্তু 2.5 দিন যেহেতু চন্দ্র কুম্ভ রাশিতে থাকবে, আমার মতামত অনুযায়ী এই কদিন কর্কট রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। হঠাৎ করে কোনো ডিসিশন নিলে হবে না। সিংহ রাশি, যেহেতু কুম্ভ রাশিতে হচ্ছে, সিংহ রাশির একদম সমসপ্তমে, সেহেতু সিংহ রাশির যেহেতু সপ্তমে হচ্ছে, সেহেতু প্রথমেই বলবো আর্থিক প্রবলেম সমসপ্তমে হলেই, ব্যবসার জায়গায় প্রবলেম, হয়তো কর্মের জায়গায়, যে জায়গায় কর্ম করছে সেই জায়গায় দুদিনের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে, ব্যবসার জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, আর্থিক সমস্যা তৈরি হতে পারে, দাম্পত্য সমস্যা তৈরি হতে পারে। যেহেতু সিংহ রাশিতেই 3টে গ্রহই দৃষ্টি দিচ্ছে, সেহেতু বলবো মাথা ঠান্ডা রাখতে হবে, চটজলদি করে সিদ্ধান্ত নিলে হবে না, ইমোশনাল হলে চলবে না। তার সঙ্গে বলবো কন্যা রাশিরও কিন্তু 6th হাউস,
সিক্স হাউসে যখনই এটা হবে তখনই রোগ রিপু তো বাড়বেই, তার সঙ্গে গুপ্ত শত্রুর ফলে ক্ষতি হবার সম্ভাবনা থাকে, রোগ রিপু তো বেড়েই যায়, তার সঙ্গে আরেকটা যেটা হয় মানসিক টেনশন বেড়ে যায়। সেই জন্য কন্যা রাশির জাতক জাতিকাদেরও খুব সাবধানে চলতে হবে। এইটা গ্রহণ না লাগলেও বলবো, মানে গ্রহণ যেহেতু ইন্ডিয়া, ভারতবর্ষ বা বাংলাদেশে নেই, তা সত্ত্বেও বলবো, এবং যে দেশে হচ্ছে, দেশে হচ্ছে, বারবার করে বলছি, দেশে হচ্ছে, যারা দেখতে পাচ্ছে তারাও কিন্তু এই রাশিগুলো তাদের আরো বেশি অ্যাক্টিভ, তাদেরকে আরো বেশি সাবধানে থাকতে হবে। বৃশ্চিক রাশি থেকে 4th হাউসে হচ্ছে, যখনই 4th হাউসে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, নিজের মন মানসিকতা থাকবে টেনশন থাকবে, হার্টের প্রবলেম আসতে পারে, গৃহজ সমস্যা তৈরি হতে পারে, লোকের সঙ্গে বাক বিতণ্ডা, বন্ধুর থেকে সমস্যা, বন্ধু শত্রুতা করতে পারে, বন্ধুর সঙ্গে কাট আপ হয়ে যেতে পারে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আর্থিক প্রবলেম আসতে পারে। গৃহে এমন সমস্যা শুরু হয়ে গেল, সবার সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি, গৃহের চারিপাশে পরিবেশ, চারিপাশের লোকজন, তাদের সঙ্গেও শত্রুতা হতে পারে, শরিকি ঝামেলা শুরু হয়ে যেতে পারে, যে ঝামেলা আগে ছিল না হঠাৎ করে ঝামেলা শুরু হয়ে গেল। কুম্ভ রাশিতেই যেহেতু হচ্ছে, সব থেকে বেশি সতর্ক কুম্ভ রাশির জাতক জাতিকাদের থাকতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আমি তো বলবো এই সময়টা রাস্তাঘাটে চলাফেরা সাবধান করতে হবে, ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নিলে চলবে না, খুব সাবধানভাবে লোকজনের সঙ্গে কথাবার্তা বলতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, ব্যবসার জায়গায়, চাকরির জায়গায়, কর্মের জায়গায় উন্নতিতে বাধা হবে, কর্মে সফলতা আসবে না এই দুদিন, কর্মে বাধাপ্রাপ্ত হবে, এবং দাম্পত্য অশান্তি হতে পারে, বিয়ে কথাবার্তা হয়েছে কেটেও যেতে পারে, বিয়ে যোগাযোগ নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য সব সময় বলবো এই সময়টা মাথা ঠান্ডা রেখে চলুন, ভালো থাকবেন। তারপরে মীন রাশি 12th হাউস সবসময় আমরা খরচার হাত ধরবো, হসপিটালাইজ, কোনো একটা ব্যাধি ধরা পড়লো, কোনো একটা রোগ ধরা পড়লো, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার থেকে আপনাকে হসপিটালাইজ হতে পারো, হঠাৎ করে কোনো রোগ এমন এসে গেল হসপিটালাইজ হতে পারে। সেই জন্য বলবো অর্থ খরচা এই কদিন কম, অর্থর দিকে নজর দেবেন না, শরীর স্বাস্থ্য দেখে চলুন, সমস্যা আসতেই পারে, কিন্তু সমস্যা আসার আগে তার মোকাবেলা করার জন্য নিজেকে রেডি রাখতে হবে। আর যখন আপনি জেনেই যাচ্ছেন আগের থেকে সমস্যা আসতে পারে, তাহলে কি হতে হবে, আগের থেকে আপনাকে সাবধান হতে হবে। যে কটা রাশি বললাম সে কটা অবশ্যই, আপনি যদি অন্য দেশে থাকেন, ভারতবর্ষ বাংলাদেশ ছাড়া যদি অন্য দেশে থাকেন যেখানে আপনার সূর্যগ্রহণ ঘটছে, তাহলে আপনাকে সূর্যগ্রহণের জন্য যে নিয়ম পালন করতে হয় সেই নিয়মগুলো আপনাকে পালন করতে হবে, সাবধানে থাকবেন। এবং আপনি তো জানেন, যদি আপনার জানেন যে আপনি কোন রাশির লোক, যে রাশিগুলো বললাম সেগুলো আপনাকে সাবধান থাকতে হবে। যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি কনসালটেশন নিয়ে নেবেন, কোন রাশির লোক জেনে নেবেন, সাবধানে থাকবেন। সাবধানে থাকলে কোনো কিছুই কিন্তু হয় না। ধরুন আপনি জানছেন যে আপনি বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া টর্নেডো আসছে, আপনি যদি সাবধান হয়ে যান, আপনি যদি ঘর থেকে না বেরোন, আপনি যদি সেই সময়টা নিজেকে সাবধানে রাখেন, তাহলে নিশ্চয়ই আপনি বিপদ হবে না। আপনি জানেনই না যে আপনার সামনে বিপদ আছে, আপনি না জেনেই রাস্তা পার হচ্ছেন, না জেনেই আপনি বাইরে চলে যাচ্ছেন, তাহলে তো আপনি সমস্যায় পড়বেন। আর যারা বিশ্বাস করেন না যে না আমার কিছুই হবে না, যাদের আত্মবিশ্বাস আছে তারা তো আরও ভালো, তারা ভালো থাকুন। আত্মবিশ্বাস যারা থাকে তাদেরকে বলবো অবশ্যই আপনারা সবসময় এই আত্মবিশ্বাস নিয়ে ভালো থাকুন, তাহলে অবশ্যই ভালো থাকতে পারবেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।